2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে। সোমবার বিকেলে বিটিভিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, নিত্য পণ্যের ঋণপত্রে উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5% করা হচ্ছে। ফলে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, ভোজ্য তেল, চিনি, হলুদ, শুকনো মরিচ সহ বেশ কিছু পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। ক্রিকেট ব্যাট তৈরির কাঠ আমদানিতে শুল্ক হার 37% থেকে 26% করার প্রস্তাব করা হয়েছে। এতে দেশি ব্যাটের দাম কমে আসতে পারে। এছাড়া এলএনজি আমদানিতে 15% ভ্যাট ছাড় দেওয়া হবে। অপরিশোধিত জ্বালানি তেলের শুল্ক 5% থেকে 1% আর অন্যান্য জ্বালানি তেলে 10% থেকে 3% করার প্রস্তাব করা হয়েছে। ফলে জ্বালানি তেলের দামও কিছুটা কমতে পারে। চামড়া শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত রাসায়নিক উপাদানে শুল্ক 5% থেকে 1% করা হতে পারে। এতে ঈদে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণ সাশ্রয়ী হবে। ভূমি নিবন্ধনে কর কমানোর প্রস্তাবও থাকছে। এতে নিবন্ধন খরচ কমবে। ওষুধের কাঁচামাল ও চিকিৎসা সরঞ্জামের ওপর শুল্ক কমানো হবে। বিশেষ করে ক্যান্সার, কিডনি ও রক্তনালীর রোগের ওষুধের 79টি পণ্য শুল্ক মুক্ত করার উদ্যোগ থাকছে। এতে স্বাস্থ্য সেবার খরচ কমবে। প্রস্তাবিত বাজেটের আকার 7,90,000 কোটি টাকা, যা চলতি বছরের মূল বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথমবারের মতো বাজেটের আকার কমানো হলো। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন বাজেট। নুসরাত জাহান, সমকাল।